আচ্ছা, তখন যেটা বলতেছিলাম, এটা বুঝে নিবা যে ভেজিটেবল থেকে ডাই তৈরি করতে হবে ফক্স ফাইবার, যেটা কিনা আমাদের কালার্ড অলরেডি ফাইবার, ওটা দিয়েও পিগমেন্টের অনেক সময় ইউজ করা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা পরে আসি ফ্যাশন উইক। ফ্যাশন উইক বলতে কি বুঝি? এটা হচ্ছে পুরো বছরের মধ্যে ডেফিনেট কয়েকটা সপ্তাহ, একটা 7 ডেজ করে করে, যেখানে কিনা ওই কান্ট্রিতে বা ওই কান্ট্রির বাইরে অনেকের আপকামিং ফ্যাশন ট্রেন্ড কি কি, বা তারা কোন ধরনের ডিজাইন তারা নেক্সট সিজনে তার প্রোডাক্টে চাচ্ছে আনতে, এটাকে ডিসপ্লে করে। তার মানে আমার যে সিজন, মনে করো উইন্টার সিজনটা, উইন্টারে যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলো সামারে শো হচ্ছে, আবার সামারের প্রোডাক্ট গুলো তার আগের উইন্টারে শো হচ্ছে। এতে কিনা কি হচ্ছে, ফ্যাশন ডিজাইনাররা এটাতে ওই আহ, যারা ফ্যাশন, যারা ইউজার, যারা কাস্টমার, তাদের একটা ফিডব্যাক দিচ্ছে যে এই পোশাকটা বা এই ডিজাইনটা তারা কতটা অ্যাট্রাকটিভ হচ্ছে। The fashion industry event lasting approximately 1 week, wherein fashion designers, brand or house display their latest collection in runway shows to buyers and the media. রানওয়ে শোজ মানে কি, এটা একটা একটা ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিট বোথ সাইড, দুই দিকে ডামির গায়ে বিভিন্ন কালেকশন তারা ওয়ারিং করে হ্যাঙ্গিং দেখানো হচ্ছে। তাদের কিছু মানুষজন হাঁটতেছে, প্লাস তারা আশপাশের সেগুলোকে দেখতে পাচ্ছে। Most importantly, this event let the industry know what's in and what's out for the season. তখন তারা ওই ইন্ডাস্ট্রিটা বোঝে যে আসলে আমার এখন বর্তমানে কোনটা আমার রাখা দরকার, কোনটা আমার রাখা যাবে না। আমাদের দেখতে পাই যে কোনো একটা স্পেসিফিক ডিজাইনের প্রতি মানুষের অ্যাট্রাকশনটা বাড়তেছে, তার মানে কি এই ট্রেন্ডটা আগামী সিজনে অবশ্যই অ্যাট্রাকটিভ হবে বা বেশি একটা সেল হবে। আবার যেটাতে আমার ফিডব্যাক কম, মানে এটাকে অলরেডি অবসলুট, এই ডিজাইনটা এখন আর মানুষ চাচ্ছে না। দেখো ঠিক আছে, ফ্যাশন উইক হ্যাপেন্স টুয়াইস এ ইয়ার ইন দ্য মেজর ফ্যাশন ক্যাপিটালস অফ দ্য ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক, লন্ডন, মিলান এন্ড প্যারিস। তার মানে বছরে মোটামুটি দুইবার হয়। তো দুইবার ওখানে কি থাকবে, এই যারা ফ্যাশন ট্রেন্ড, স্যার তারা আবার কিনে বাফার। এখানে ফ্যাশন উইক হেল্প স্যার আবার বাফার করতেছে। months in advance of the season to allow the press and buyers a chance to preview and design for the following. তার মানে কি হচ্ছে, জি স্যার আবার। কথা ঠিক শোনা যাচ্ছে না? স্যার মানে একটু পর পর স্যার কেটে কেটে আসতেছে। এই কি তোমারই সমস্যা, অন্য সমস্যা হচ্ছে? স্যার স্যার আমাদের আমাদেরও সমস্যা। কেটে আসছে স্যার। না তো সবার। আচ্ছা দেখো, আমি তো রেকর্ডিং দিচ্ছি, খেয়াল করে দেখো। তো ফ্যাশন উইক কি বলেছে, উইকস আর হেল্প সেভারাল, মানে আমার যখন প্রোডাক্টটা আমার মার্কেটে আসবে তার কয়েক মাস আগে থেকেই এই ফ্যাশন উইকটা নেওয়া হয়। তাতে করে বায়ার্স এর কি ডিজাইন বা চয়েস গুলো, এগুলোকে সহজে ইন্ডাস্ট্রিটা বুঝতে পারে। ঠিক ইন ফেব্রুয়ারি এন্ড মার্চ ডিজাইনার শোকেস দেয়ার অটাম উইন্টার কালেকশন। তারা ফেব্রুয়ারি মাসে কি করে, ওইটাও তারা নেক্সট অটাম উইন্টার প্রোডাক্ট গুলোকে এখানে শো করে। This is also to allow the time for retailers to arrange it to purchase or incorporate the designing into the retail marketing. এখন আগে কেন করা হচ্ছে, এর মাঝখানে যদি কোনো অপিনিয়ন থাকে, যদি কাস্টমার কোনো যদি অপিনিয়ন দেয়, যারা ভালো কিছু মডিফিকেশন চায়, এটাকে মাঝখানে মডিফাই করা পসিবল। ওকে, আচ্ছা, এগুলো একটু খেয়াল করি। টার্মস, রিলেভেন্স এন্ড রেজিস্ট্যান্স, যে টার্ম পড়ি আমরা, কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। আচ্ছা দেখো, ফ্লপ, আমরা ফ্লপ বলতে কি বুঝি, বলতে পারবা? মুভি ফ্লপ মানে কি বোঝায়, ফ্লপ স্যার, বলি যে? মার্কেটে চলতেছে না এরকম। আচ্ছা, তার মানে কি আমার এটা ধারণা করা হচ্ছে যে মার্কেটে ভালো চলবে, কিন্তু দেখা গেল যে ম্যাস প্রোডাকশন বা ম্যাস সেলিং এ বেড়া এটা যেটা হইলো না। তো ফ্যাশন দ্যাট আর ইন্ট্রোডিউসড এন্ড এক্সপেক্টেড টু সেল বাট দ্যাট আর নট অ্যাকসেপ্টেড বাই দ্য কনজিউমার্স। এখন মনে হচ্ছে আমার কয়েকজন কাস্টমার যদি মনে হচ্ছে এটা ভালো হবে, কিন্তু দেখলাম যখন আমাকে ম্যাচ গুলো সেটাকে আর কিনতেছে না, এটা ফ্লপ। এরকম ফ্যাড, a fashion with a sudden burst of opportunity or a temporary fashion notion, manner of the conduct, etc., especially one followed enthusiastically by a group। এটা মানে হঠাৎ করে কোন একটা ফ্যাশন খুব জনপ্রিয় হয়ে গেল, তারপরে দেখো আমরা ভাবছি এটা কি টেম্পোরারি কোনো একটা কিছু, যে এটা আসছে, নিবে কি নিবে না মানুষজন, বা এটা expect করবে কিনা। তো এটা কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে হঠাৎ করে এত পপুলার হয়ে গেল, এটাকে বলা হয় ফ্যাড। আবার এই ধরনের করে তুমি হঠাৎ করে উধাও হয়ে যাবে মার্কেট থেকে। তারপরে দেখো ফ্লপটাকে কেমন ছিল, আমরা
এটা কি মার্কেটে ইন্ট্রোডিউস করলাম, বাট সেলিংটা আমাদের একসেপ্টেবল আসেনি। বাট ফ্যাটটা কি হচ্ছে, ধারণা করে যেটা হইতে পারে পপুলারটা, বাট হঠাৎ করে পপুলার হয়ে গেছে, আবার একটা সময় কোনো নোটিফিকেশন না দিয়ে এটা হুট করে মার্কেট থেকে আবার উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এবং স্টাইলটা আগে বলেছিলাম, the characters are distinctive forms of dress that exist independent of fashion. Each person develops their own over time. এখন আসলে আমরা তো অনেকে ফ্যাশনকে ফলোয়ার, পড়া হয়ে গেলাম আমরা, কেউ ফ্যাশনে কেউ লিডার, কেউ ফ্যাশনে ফলোয়ার। মানে কেউ লিড দিয়ে স্টাইল হিসেবে শুরু করে, আবার কেউ এটাকে ফলো করে। এবং ক্লাসিক, a fashion that retains general acceptance over a very extended period of time. মানে একটা ধরনের, একটা নর্মাল ধরনের ফ্যাশন যেটা কিনা আমাদের অনেকটা টাইম ধরে চলতেছে, আমার ডেভেলপমেন্ট হলেও করে কোনো পাল্টাচ্ছে না। যেমন আমাদের যেটা আগে 20 ইয়ার্স আগে যেমন এটা ভালো ছিল, এটা এখনো ভালো হয়, সামনেটাও ভালোভাবে থাকবে, এগুলো বলা হয় ক্লাসিক। ডিজাইন তো বললাম রেফার্স টু আসলে স্টাইল, যে ওই স্টাইলটাকে আমাদের ভার্সনে আনবো, এটা হচ্ছে একটা স্পেসিফিক অবস্থায় ডিজাইন। এবং ট্রেন্ড বলতে কি, দ্য মুভমেন্ট অফ ফ্যাশন ইনটু এন্ড থ্রু দ্য মার্কেট প্লেস। ট্রেন্ড আমরা কি বুঝি, ট্রেন্ড কোনটাকে বলে? একটা স্টাইল যখন প্রথম আসলো, যখন এটা একসেপ্ট হচ্ছে, তখন ট্রেন্ড চালু হয়। এখন এই ট্রেন্ডের মধ্যে কিন্তু ফ্যাশনটা ইন্ট্রোডাকশন আছে, এটা আবার ম্যাচুরিটিও হয়, আবার একটা ডিক্লাইনও হয়। তো এই পুরোটাকে দেখো ট্রেন্ডের মধ্যে, এজ লাইক একটা পেন্ডুলামের মতো, যেখানে আমার ফ্যাশনটা আসতেছে, ধীরে ধীরে মার্কেটে গ্রো করতেছে, মার্কেট ম্যাচুরিটি ভালো হচ্ছে, মানুষ কিনতেছে, আবার একটা সময় কি হয়, মানুষ কম কিনে, একটা সময় এটা চলে যায়। এটা হচ্ছে একটা ট্রেন্ডিং, যে মার্কেট প্লেসে মুভমেন্টটা ফ্যাশনের। লাস্ট সাইকেল, the process of fashion gaining and losing mass acceptance. এটা পড়াবো আমরা, এগুলো পড়াবো প্রোডাক্টের মতো করে সাইকেল চক্রাকারে আসতেছে। এখন একটা ব্র্যান্ড বা একটা ফ্যাশন যখন অবসোলেট হয়, মানে চলে যায়, তার মানে কি এটা কি শেষ হয়ে গেল? তা কিন্তু না। ওই তার চলে যাওয়া মানে হচ্ছে অন্য কোনো একটা ভার্সন এখানে আসছে, ওই ভার্সনটা আসাতে এটা আমার অবসোলেট এখানে হয়ে যাচ্ছে। দেখো, ফ্যাশন মুভমেন্ট যেটা বলতেছে ট্রেন্ডের কথা, ফ্যাশন মুভমেন্ট ইজ দ্য অনগোয়িং চেঞ্জ ইন হোয়াট ইজ কনসিডার ফ্যাশনেবল ফ্রম অ্যাকসেপ্টেন্স টু অবসোলেন্স। তার মানে কি, দ্য রিজেকশন অফ ফ্যাশন। তার মানে আমার অনগোয়িং মানে কি, এটা চেঞ্জিং, এটা কিন্তু চলতেছে, এক ফ্যাশনের জন্য হয়তো শেষ, আর একটা বার এখানে চলে আসতেছে। অ্যাকসেপ্টেন্স কোথায় দেখি, অবসোলেন্স মানে রিজেকশন। দেখো, তিন ধরনের মুভমেন্ট বলি এখানে, লিডার্স, ফলোয়ার্স এন্ড ল্যাগার্স। খেয়াল করো, লিডার্স কারা? who has confidence to start or accept new fashions, যার কি না এই আমরা বলে উদ্ভট ফ্যাশন, মানে উদ্ভট মানে কি, আমাদের দেখতে আমাদের চোখে উদ্ভট লাগতেছে, সেই যে একটা আনকমন টাইপের যে কাজটা, এটা যে ডেয়ার করে, যে সে কনফিডেন্স সহ এটাকে সে পরে মডেলিং করবে বা কাউকে শো করবে। তো স্মল নাম্বার হু ডেয়ার টু বি ডিফারেন্ট, এবং ট্রেন্ড সেটার্স করবা, যারা কিনা প্রথমে লিডিং দেয় এই প্রোডাক্টটা ওয়ারিং করে বা শো করে, তারাই কিন্তু আলটিমেটলি কি ট্রেন্ড সেট করে, যে আসলে হতে পারে এটাই পরবর্তী হিসেবে আসবে। ফার্স্ট টু ডিসকভার এন্ড ডিসপ্লে নিউ স্টাইলস এন্ড অফেন পাবলিক সেলিব্রিটিস। তাহলে কি হয়, পাবলিক সেলিব্রিটি যারা যারা মুভি ফিল্ম করে, তাদের দ্বারা এগুলোকে শো করা হয়। যারা ফ্যাশন লিডার্স, ফ্যাশন ফলোয়ার্স, এরা কারা? দেখো, নিড টাইম ফর ফ্যাশন টু বি ফার্মলি accepted by majority before they will adopt it. এরা কিন্তু ওই লিডার্স না, যখন দেখে যে মোটামুটি ফ্যাশনটা ওই ওই ডিজাইন মোটামুটি এখন চলে, তখন তারা এটাকে অ্যাডপ্ট করা শুরু করে, যাতে তাকে কোনো উদ্ভট না লাগে। লিডিং করবেন এস্টাবলিশ, তার মানে কি এখন অলরেডি তার আশপাশে, তার নেইবারিং, তার মানুষগুলো, তার নেইবারিং লোক হোক বা তার আশপাশ, মেজরিটি সবাই এখন এটাকে করতেছে। দেখো, মে ল্যাক টাইম, মানি, ইন্টারেস্ট এন্ড ডিভোশন টু ফ্যাশন। লাস্ট ওয়ান হচ্ছে ইনসিকিউর অ্যাবাউট দেয়ার ওন টেস্ট অর সেন্স অফ ফ্যাশন। এখন তারা কিন্তু পুরো সিকিউর না, কারণ তারা কিন্তু অন্য যখন একসেপ্ট করে পুরোপুরি অন্যকে ফলো করে কিন্তু কাজটা করে, তেমন সে কিন্তু পুরো নিজ থেকে সে সেলফ সিকিউর কিন্তু না আসে। সে ভাবে যে আমি এটা যখন করবো, তখন আমাকে কোনোভাবে উদ্ভট না লাগে বা বিভৎস না লাগে আমার। তারা হচ্ছে ফলোয়ার, তারা কিন্তু লিডার্স। ওকে, আরেকটা হচ্ছে লেগার্স। এরা কারা? লাস্ট টু অ্যাডপ্ট স্টাইল অফ ফ্যাশন। কখন? যখন এই প্রোডাক্টটা বা এই ফ্যাশনটাকে সবাই পরে, মোটামুটি 90% পরে, বাকিরা এখনো পরে নাই, তারা হচ্ছে এই লেগার্স। তারা তখন এটাকে পড়া শুরু করবে। এবং মেজরিটি অফ পিপল হ্যাভ অলরেডি অ্যাক্সেপ্টেড ফ্যাশন মে অফেন ফাইন্ড দেয়ার অ্যাপারেল অন ডিসকাউন্ট সেল as if unusual is usually on the way to obsolescence. এখন এরা কারা? এরা হচ্ছে ফ্যাশনটা আমরা নিবো, বাট তখন কখন নিব, যখন এটা ফ্যাশন মানে একটা দামি অবস্থায় না, যখন সবাই পরে, এখন দাম কমে আসছে এবং এটা কি
ডিসকাউন্টে প্রোডাক্টটা ওই রিটেলারের কাছে পাওয়া যায়, তখন তারা এটাকে একসেপ্ট করে নেয়। বুঝতে পারছি? লিডার্স কি বললাম, তারা কিনা শুরুতে নিজেকে শো করে বা নিজেকে ডিসপ্লে করে। আর ফলোয়ার্স কি ছিল, যখন ওইটা মোটামুটি মানুষ সবাই একসেপ্ট করে তখন তারা এটাকে পড়া শুরু করে। আর লেগার্স হচ্ছে কি একদম সবার লাস্টে, তখন অলরেডি কিন্তু অবসোলেট, তখন কিন্তু প্রোডাক্টটা বা ফ্যাশনটা অলরেডি মার্কেট থেকে চলে যাচ্ছে, তখন তারা এটাকে অ্যাডাপ্ট করে পড়া শুরু করে। কথা ক্লিয়ার? দেখো, বেসিক প্রিন্সিপাল ফ্যাশন মুভমেন্ট কি বলা হয়, কনজিউমার্স একসেপ্টেন্স অর রিজেকশন এস্টাবলিশ ফ্যাশন। কাস্টমার এটা কনজিউমারটাকে একসেপ্ট করলো নাকি রিজেক্ট করলো, এটা দেখে ফ্যাশনটাকে আসলে স্টাবলিশ হয়। রিজেক্ট করলে প্রথম থেকে এটা আউট হয়ে যাচ্ছে, ওটা তোমার ফ্যাডে চলে গেল বা ফ্লপ হয়ে গেল। দেখো, প্রাইস ডাজ ডিটারমাইন ফ্যাশন অ্যাকসেপ্টেন্স। সবসময় প্রাইস দিয়ে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হয় না, কারণ নিউ ফ্যাশন বা নিউ ডিজাইন তখন প্রোডাক্ট গুলো অনেকটা দামি হয়। তো দামি গুলো কিন্তু রিডার্সটাই তখন এটা নিয়ে নেয়। তার মানে প্রাইস কিন্তু ম্যাটার না, এটাকে ডিজাইনের আউটলুক, তো ফিচার্স গুলো ম্যাটার এখানে বেশি। সেলস প্রমোশন ডাজ নট ডিটারমাইন ফ্যাশন। এখন এই সেলস প্রমোশন অ্যাডভার্টাইজিং মানে কি, হ্যাঁ আমি অ্যাডভার্টাইজ করা মানে আমার প্রোডাক্ট, আমি ইনফরমেশন দিলাম যে আসলে প্রোডাক্টটা কতটা ভালো বা দেখতে কেমন, ডিজাইন ভালো দেখাচ্ছে, বাট আসলে পুরো প্রমোশন দিয়ে কিন্তু ফ্যাশনটা হয় না। কারণ এটা কে নিচ্ছে, খেয়াল করে দেখো, আগে নিচ্ছে কারা, লিডার্সরা। লিডার্সের জন্য কি প্রমোশনটা খুব বেশি ম্যাটার না। আমি ট্রেন্ড সেট করবো, এটা করার পর প্রথম থেকে যখন করবো তারপরে কারা নিচ্ছে বা কারা নাকি পড়তেছে, আমার লিডার্স বেশি নাকি ফলোয়ার বেশি নাকি আমার লেগার্স বেশি, এইভাবে মুভমেন্টটা চলতেছে। দেখো, এই ইভলিউশনারি রাদার দ্যান রিভলিউশনারি। ইভলিউশন মানে কি, স্টেপ বাই স্টেপ এটাকে আগাচ্ছে, ইন্ট্রোডাকশন গ্রোথ ম্যাচুরি করে ওয়ান বাই ওয়ান স্টেপ পার করে এটাকে অফলাইনের দিকে যাচ্ছে। আর রিভলিউশন বলতে কি বুঝো, হঠাৎ করে আসা, লাইক ফেডারের মতো। আর ফ্যাশন এক্সট্রিমস কজ রিভার্সাল অর অ্যাব্রাপ্ট চেঞ্জেস। এমনটা যে খুব বেশি ফ্যাশনেবল আইটেম করা হচ্ছে, প্রাইসও খুব বেশি, বা প্রমোশন করেও কিছু হচ্ছে না, তখন এটা কি হয়, রিভার্সাল, মানে আমরা যেটা এক্সপেক্ট করি যেটা ভালো পপুলার হবে তা না হয় ঠিক উল্টা করতে পারে, যে না এটা এখন আর ওভাবে চলতেছে না, এটা ফ্লপ চলে যেতে পারে। পড়াশোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, দেখো, ফ্যাক্টর দ্যাট এক্সিলারেট ফ্যাশন মুভমেন্ট, কোন কোন ফ্যাক্টর গুলাকে আমার এক্সিলারেট করে মুভমেন্টটা, খেয়াল করো। কমিউনিকেশন এন্ড ম্যাস মিডিয়া, এগুলো আলোচনা করেছি। গুড ইকোনমিক কন্ডিশন, অবশ্যই প্রাইস ম্যাটার না করলেও যতই আমি হাইলি প্রাইস প্রোডাক্ট বানাই, এটা অবশ্যই পারচেস করার মতো অ্যাবিলিটি থাকতে হবে কনজিউমার। যে আমি যেখানে লঞ্চ করব সেই এলাকার বা সেই রিজিয়নে মানুষজন অবশ্যই এটা কনজিউমিং করা বা পারচেস করার অ্যাবিলিটি তার থাকা লাগবে। ইনক্রিজ কম্পিটিশন, একটা ব্র্যান্ড যখন ভালো প্রমোশন করে, ভালোভাবে প্রোডাক্ট বানায়, ফ্যাশন করে, তখন তার পাশাপাশি অন্য ব্র্যান্ড গুলো কিন্তু ওই প্রোডাক্টে কম্পিট করে, ওরা ওই ধরনের সেম প্রিন্ট বা সেম কোয়ালিটি প্রোডাক্ট ওরাও তৈরি করে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস যত, যেটা বলি আমরা, বিভিন্ন ফিনিশ দেওয়া, বিভিন্ন অ্যানালাইজ ইনোভেট করা, মানে কি টেকনোলজি এখানে ইন্টিগ্রেট করা। সোশ্যাল এন্ড ফিজিক্যাল মোবিলিটি, কত ইজিলি প্রোডাক্ট গুলাকে আমরা সোশ্যালি মুভ করতে পারি। খেয়াল করো, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের মুভমেন্ট, একটা সোশ্যাল মুভমেন্ট, ভিন্ন জিনিস। ফিজিক্যাল মানে কোনটা, প্রোডাক্টটা আমার ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউস হয়ে আমার বিভিন্ন স্টোরে গেল, মানে কত কাছাকাছি কাস্টমারের কাছে রিচ করা যায়। সোশ্যাল কোনটাকে বলা হয়, প্রমোশনের মাধ্যমে মানুষের মাঝখানে কতটা প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞান দেওয়া যায়, মানুষের ইনফরমেশনটা দেওয়া যাচ্ছে। দেখো, মোর লেজার টাইম, মানুষ তো লেজার টাইম মানে কি, তার বেশি ঘাটাঘাটি করে বা অনলাইনে দেখে, এগুলো হচ্ছে ড্রাইভার্স এর কাজ করে। হাই লেভেল এডুকেশন, চেঞ্জিং অলসো ওমেন, দেন ফাইনাল সিজনাল চেঞ্জেস। সিজনাল চেঞ্জ মানে কি বলবো, আমি যেই রিজিয়নে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি ওই রিজিয়নে ওয়েদার কন্ডিশন কিরকম, আমাকে এটাকে অ্যানালাইজ করতে হবে। সো ওই ধরনের প্রোডাক্ট বা ওই ফ্যাশন ওগুলোই আমার ওই প্রোডাক্ট গুলা ওই অঞ্চলে সেল করতে হবে। এখন আমি যদি মরুভূমির অঞ্চলে গিয়ে যদি আরো গরম হবে, টিকা হবে ব্যক্তি, তাহলে কিন্তু হবে না। তার মানে আমাকে ওই রিজিয়নটা ওয়েদার কন্ডিশনটা বুঝে ওই ধরনের প্রোডাক্ট, কারণ প্রোডাক্টটা জিএসএম কম বেশি করে হোক বা ফিনিশ বা ভালো দিয়ে হোক, আমাকে এই প্রোডাক্ট সেম প্রোডাক্টটাই বা ভালোভাবে তাকে ডেলিভার করতে হবে। দেখো, স্লো ডাউন কোনগুলা করে, ব্যাড ইকোনমিক কন্ডিশন, মানে উল্টা কাজটা, টাকা পয়সা কমে গেলে। দেন কালচারাল কাস্টমস, পাসিং উইথ ট্রেডিশনাল ক্লোদিং, নট বাইং নিউ। কালচারাল মানে মিলবে যে আমরা একটা কিছু লোক তারা একই ধরনের ফ্যাশন প্রোডাক্ট করে, তার একই ফ্যাশন একই ডিজাইনের প্রোডাক্ট করে, তারা ভেরিয়েশন চায় না। এই জায়গায় কালচারাল একটা তার বাইন্ডেক্স, এই জায়গায় কি হয়, নিউ ফ্যাশন মুভমেন্ট এখানে হয় না। রিলিজিয়ন, যদি এমনটা হয় যে কোনো রিলিজিয়নের মানুষজন তারা এই ধরনের প্রোডাক্টই পড়তে পছন্দ করে, তারা এই ধরনের প্রোডাক্টে তারা বাধ্য করতো, তারা কিন্তু ফ্যাশনের দিকে আর যাবে না।
দেন লস এন্ড গভর্নমেন্ট রেগুলেশন, ট্যারিফ বা কোটাস। ট্যারিফ মানে কি? শুল্ক। যখনই আমরা কোনো প্রোডাক্ট আমরা বাংলাদেশ তৈরি করে আমরা বিদেশে সেল করব, তখন আমাদের ওখানে ট্যারিফ অ্যাড করতে হয়। সেই যখন আমাদের ট্যারিফ বা কোটা এগুলা আমাদের আমাদের ফেভারে থাকে না, বা খুব বেশি ট্যাক্স পে করতে হবে, তখন কিন্তু আমরা ইজিলি দেখা যায় ওখানে আমাদের এক্সপোর্টটা কমিয়ে দিব, বা আমরা ইম্পোর্টটা ওখান থেকে আমরা কমিয়ে ফেলবো। সেগুলো হচ্ছে বিভিন্ন লস বা এই রেগুলেশনারি কোনো কাজের কারণে ফ্যাশন মুভমেন্টটা কমে যায়। ফাইনালি ডিসরাপটিভ ওয়ার্ল্ড ইভেন্টস যেমন ড্রটস, ওয়ার্স, টেরোরিজম। আসলে এই ধরনের যদি ন্যাচারাল ক্যালামিটি বা আর্টিফিশিয়াল যদি কোনো ডিসরাপটিভ কাজ হয়, এইসব ক্ষেত্রেও ফ্যাশন মুভমেন্টটা হয় না। তো এগুলো হচ্ছে আমরা স্লোডাউন ফ্যাক্টরস। আর একটু পরে আজকে এটা পড়িয়ে দিই। দেখো, থিওরিজ অফ মুভমেন্ট, আমরা এখানে তিনটা থিওরি নামে পড়বো: ট্রিকল ডাউন, ট্রিকল আপ এন্ড ট্রিকল অ্যাক্রস। ট্রিকল ডাউন মানে কি মনে হচ্ছে? দেখো তো, উপর থেকে নিচ থেকে আমি পিরামিড পিকের দিকে নেমে যাচ্ছি। আপ মানে কোনটা? ঠিক বেসমেন্ট থেকে আমি আপার পিকের দিকে উঠতেছি। আর একটা কি হবে? এই পিরামিডের সাইড ওয়াল থেকে আমরা এক পাশ থেকে অন্য সাইডে যাচ্ছি। এই জিনিসটা খেয়াল করে রাখো। এরপর দেখো ট্রিকল ডাউন থিওরি, the assumption that fashion trends start among the upper class or fashion leaders and move down to the masses of or fashion followers। তার মানে সবসময় এই ধরনের ডিজাইন গুলো লিডার্সটাই আগে কনজিউম করে, লিডার্সটা নেওয়ার পরেই উপরের থেকে নিচে নিচে ফলোয়ার্স এর দিকে এটা আসে। আমরা যদি মনে করি যে লিডার্স হচ্ছে একদম আপার লেভেল, ফলোয়ার্স এর মিডলে, আর লেগার্স হচ্ছে লাস্টে, তো ফ্যাশন লিডার্সটা আগে অ্যাকসেপ্ট করে, করার পরেই উপর থেকে নিচ দিকে ফলোয়ার্স এর দিকে আসে। ঠিক আছে, মানে ইনিশিয়েট করে কারা? লিডার্স। দেখো, asserts that fashions are accepted by people of low socioeconomic levels after only after they have been owned by people of upper socioeconomic class। তার মানে যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো, খুব বেশি রিচ, তারা প্রথম এটাকে নিবে, তারপরে যারা লোয়ার তারা এগুলোকে একসেপ্ট করবে। এখন তারা কিভাবে একসেপ্ট করতে খেয়াল করো, প্রোডাক্টটা কি হচ্ছে, ওই ডিজাইন যে আমার যে আপার যারা পড়লো, ওই ডিজাইনটাকে লো কস্ট ফেব্রিক, লো কস্ট ম্যাটেরিয়াল দিয়ে কপি করা হয়। তার মানে আমার লিডার্সরা যে দামে প্রোডাক্ট কিনেছে, ফলোয়ার সে দামে প্রোডাক্ট কিনবে না, বা লেগার্সও কিনবে না। তারা ডিজাইন ফলো করবে এবং ওই ডিজাইনটা তারা লো কস্ট ম্যাটেরিয়াল, লো ফেব্রিক বা লো কোয়ালিটি ফেব্রিক দিয়ে এটা ডিজাইনটাকে মেক করে তারাও করতে পারবে। এটা হচ্ছে ট্রিকল ডাউন থিওরি, মানে উপর থেকে নিচের দিকে আসা, কার মধ্যে? আপার ক্লাস থেকে মিডল ক্লাসের দিকে। দেখো এক্সাম্পল কি হচ্ছে, জ্যাকি কেনেডি স্পিল বক্স হ্যাট। সে একটা হ্যাট পরতো, তারপরে এটাকে সবাইকে প্রচলন আসলো। এবং বারবারা পার্ল, ন্যান্সি রিগানস রেড, হিলারি ক্লিন্টন প্যান্ট শুট, এটাকে বলা হয় প্যান্ট শুট। এটা প্রথম হিলারি ক্লিন্টনই পরতো। তো সেই পরার পরে ডিজাইনটা অন্যরা পড়েছে, কিন্তু তারা ওই ম্যাটেরিয়াল দিয়ে না, তারা তার পরে পড়েছে। আগে আপার ক্লাস করার পরে তারা এটাকে কপি করেছে। তার আর্টিকেল আপটা কি হবে? ঠিক উল্টোটা। আগে সোশিও ইকোনমি যাদের কন্ডিশন খারাপ বা উইক, তারা আগে এটাকে পড়বে, ওইটাকে পরে আপার ক্লাস লোকগুলা পড়বে। যেমনটা দেখো, the assumption that fashion trends start among the young or lower income groups and move upward to older and higher income groups। তার মানে কি, আগে লো ইনকাম গ্রুপ পড়লো, এটাকে পরে হায়ারে গেল। এখন এখানেও সেম কথাটা। এটা আমাদের দেখো রিপ জিন্স, ছেঁড়া জিন্সটা, এই রিপ জিন্স বা জিন্স পড়া জিন্সে বলি আমরা, বা আমরা যদি এখানে এই ধরনের লেদার জ্যাকেট বলি, এই জায়গাটা কি হচ্ছে, প্রথম আমাকে কারা পড়তেছে? আচ্ছা, তা কি ছিল আমাদের? দেখো, এই রিপ জিন্স যে জিনিসটা ছিল, যারা যারা মাইনিয়ে কাজ করতো, মানে খনি যারা কাজ করতো, তাদেরকে এটা কাজে লাগতো জিন্স গুলা। এই জিন্স পরার পরে কি হচ্ছে, একটা সময় আপার লোকে পপুলার হয়ে গেল। কিরকম? এই আচ্ছা, তার মানে এই জিনিসটা কি হচ্ছে, এই রিপ জিন্স গুলো আস্তে আস্তে হাই কোয়ালিটিতে প্রোডাক্ট তৈরি করে আপার ক্লাসটা এটাকে গ্র্যাব করবে। এই যে ফ্যাশনটা আমার নিচ থেকে উপরের দিকে, এটাকে বলা হয় ট্রিকল আপ থিওরি। ফাইনালি trickle across, the assumption that fashion moves horizontally through its groups at similar levels from fashion leaders to followers। এটা হচ্ছে
যে এমন টাইপের প্রোডাক্ট থাকবে যেটা কিনা আবার প্রাইসও খুব আপারও না লোয়ারও না, মিডল ক্লাস। এটা এক্সেপ্টেডলি সবাই পারবে, যারা হায়ার তারাও কিনতে পারবে এবং যারা লোয়ার তারা মোটামুটি এটাকে কিনতে পারবে। এটা হচ্ছে সমাজের ঠিক মাঝ বরাবর যাচ্ছে। যেমন দেখো, ডিজাইনার ফ্যাশনস আর কপিড কুইকলি ফর ম্যাস প্রোডাকশন, প্রোভাইডিং সিমিলার স্টাইলস এট মোস্ট প্রাইস চেঞ্জেস। তার মানে কি, ওই একই স্টাইল একই ডিজাইন তখন তারা কি একটা মোস্ট ফেভারেবল প্রাইসে তৈরি করতে পারতেছে। এটা হচ্ছে ট্রিকল অ্যাপ্রোচ। আচ্ছা, তোমরা অলরেডি পড়েছো না? প্রোডাক্ট লাইফ সাইকেল তোমরা পড়েছো না কেউ কেউ? কখনো পড়েছো পিএলসি, প্রোডাক্ট লাইফ সাইকেল? জি স্যার। এটা দেখো অনেকটা সেরকম। এখানে আমার ফ্যাশন থেকে ইন্ট্রোডাকশন হচ্ছে, মানে কি মার্কেটে কেবল এন্ট্রি হলো, ওই স্টাইল হিসেবে এন্ট্রি হচ্ছে। তো রাইস কোনটা বলবো, এখন ধীরে ধীরে প্রমোশনও হচ্ছে, অ্যাডভার্টাইজিং হচ্ছে, মানুষজন এটাকে একসেপ্ট করতেছে, এটা হচ্ছে রাইজিং। আর পিক বলতে কি বোঝায়, এই পিক অবস্থায় উইদাউট অ্যাডভার্টাইজিং এ ভালো প্রোডাক্ট সেল হয়। এটা খেয়াল রাখতে হবে, এটা মার্কেটিং একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমরা যখন প্রমোশন করি, এটা আমাদের কস্টিং না একটা প্রমোশন করা। যখন দেখা হবে যে প্রোডাক্টটা রাইস থেকে পিকের দিকে চলে আসছে, পিক অবস্থায় কিন্তু প্রমোশন লাগে না, তখন প্রমোশন ছাড়াই প্রোডাক্টটা একটা ফার্মলি রেটে হইতে থাকে, সেলিং হচ্ছে। তো তার মানে তখন কিন্তু প্রমোশন করা মানে হচ্ছে ওটা আরো খরচ বাড়ানো। এখন এই পিক যখন থাকলো, পিক অবস্থা কি হচ্ছে, অন্য কোনো ফ্যাশন ব্র্যান্ড তারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট ইনোভেট করতেছে। তখন ধীরে ধীরে তাদেরটা ইন্ট্রোডাকশন শুরু হয়, এটা কি হয়, ডিক্লাইন হওয়া শুরু করে। যে এই ফ্যাশনটা এখন অবসলেট হয়ে যাবে আস্তে আস্তে, নতুন একটা এখানে আবার চলে আসবে। সে ডিক্লাইন হওয়ার পরে অবসলেট মানে কি, পুরোপুরি মার্কেট থেকে উধাও। প্রায় আমরা দেখি না যে আহ, আজকে থেকে প্রায় 20 ইয়ার্স 10 ইয়ার্স আগের কোন একটা এক পিস প্রোডাক্ট হয়তো কারো বাসায় আছে, এটা হচ্ছে অবসলেট ফেজ, যে পুরো মার্কেটে নাই, বাট ওই এক দুই পিস কাস্টমারের কাছে রয়ে গেছে। ঠিক আছে, যেখানে বলা আছে নিউজ ইন্ট্রোডাকশন, নিউজ ইন্ট্রোডিউস, স্লোলি ইনক্রিজিং পপুলারিটি, হাইট অফ পপুলারিটি ওন বাই মেজরিটি অফ পিপল, এটা বলে কালমিনেশন স্টেজ, এটা কিনা পিক মানে চূড়া স্টেজ। দেন ডিক্লাইন হয়ে যাওয়া এক সময় অবসলেট, অবসলেশন। আজকে কি দেখাবো একটু? না স্যার। স্যার আজকে থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাদের যদি তোমরা দাঁড়াও।